ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে নাম উচ্চারণ না করে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কড়া আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ভোজেরহাট ময়দানে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি উপস্থিত ছিলেন। সভা মঞ্চ থেকে তিনি একবারের জন্য স্থানীয় বিধায়কের নাম মুখে না এনে তাকে বিজেপির বি টিম হিসেবে কাজ করার অভিযোগ তোলেন। এর পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, বাংলার পাওনা টাকা জোর করে কেন্দ্রের এই বিজেপি সরকার আটকে রেখেছে। আর এর জবাব আগামী ১লা জুন সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়ী করে জবাব দিতে দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেন। এই মাটি 2021 সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন কাজের জন্য বা আবাসের জন্য এখানকার বিধায়ক লিখেছে। আপনি দেখান, দিল্লিতে গিয়ে একবার দরবার করেছে, একবার জনসমক্ষে বলেছে মানুষের বাড়ির টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। একবার জনসমক্ষে বলেছে যে গরিব মানুষের 100 দিনের টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। উনি আক্রমণ করেছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 10 বছর ধরে বাংলায় লড়াই করে সমগ্র দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ